দেশজুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হবার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এবার অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে এক বাংলাদেশি সহ 2 ভারতীয় গ্রেফতার। আর তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে, বাংলায় এসআইআর আবহে ওই বাংলাদেশি কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? তবে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী বুধবার রাতে মুর্শিদাবাদের এক বাংলাদেশি নাগরিককে রাধাকৃষ্ণপুর গ্রাম এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপরে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ অভিযান চালায়। এএসআই প্রিয়তোষ দাস নেতৃত্বে একটা পুলিশের দল ওসি লালগোলা থানার অনুমতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান শুরু করে। সেখান থেকে পুলিশ একজন বাংলাদেশি এবং 2 জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। ধৃতদের নাম ইসমাইল শেখ, বয়স 40 বছর, আকাশ শেখ, বয়স 27 বছর। তবে জানা যাচ্ছে এরা দুজনেই ভারতীয়। হ্যাঁ বলো। তবে আরেকজন যে গ্রেফতার হয়েছে দুলাল শেখ, সে কিন্তু বাংলাদেশি। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা রাধাকৃষ্ণপুর সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। অভিযানের সময় পুলিশ 2 জন ভারতীয় নাগরিককেও গ্রেফতার করে, যিনি এই বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন বলে জানা গেছে। তাদের এই অনুপ্রবেশে ইসমাইল শেখ এবং আকাশ শেখ সহযোগিতা করেছিলেন বলেই অভিযোগ। এই ঘটনার পর লালগোলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখব এবার। আবারও লালগোলা থানার পুলিশের হাতেই ধরা পড়ল বাংলাদেশি। এবার 2 জন ভারতীয় দালাল সহ এক বাংলাদেশি যুবককেই গ্রেপ্তার করলো লালগোলা থানার পুলিশ। লালগোলা থানার পুলিশ সূত্রেই জানা যাচ্ছে, লালগোলা থানার রাধাকৃষ্ণপুর যে সীমান্তবর্তী এলাকা, সেই রাধাকৃষ্ণপুর পয়েন্ট থেকেই 3 জন ঘোরাফেরা করছিল, এমনটাই পুলিশ সূত্রের খবর পায়। তারপরে সেই এলাকাতে গিয়ে পৌঁছয় লালগোলা থানার পুলিশ। তারপরে 3 যুবককে দেখতে পায় এবং 3 যুবককে জিজ্ঞাসাবাদ করলেই তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। একজনের নাম ইসমাইল শেখ, তার বাড়ি লালগোলা থানা এলাকায়। অপরজনের নাম আকাশ শেখ, দুজনেরই বাড়ি লালগোলা থানা এলাকায়। কিন্তু তাদের সাথে আর এক যুবক উপস্থিত ছিল, তার নাম হচ্ছে দুলাল শেখ। সেই দুলাল শেখকে যখন জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তখনই তার কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এই একাধিক অসঙ্গতি ধরা পড়লেই তাকে গ্রেপ্তার করে এবং তাকে যখন জোরপূর্বক জিজ্ঞাসাবাদ করা হয়, তখনই সে স্বীকার করে যে সীমান্তবর্তী এলাকায় রাধাকৃষ্ণপুর দিয়েই সে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছিল। আর সেই অনুপ্রবেশ করার সময় হাতে নাতেই ধরা পড়ে যায় লালগোলা থানার পুলিশের হাতেই। কি উদ্দেশ্যে এই ব্যক্তি এসেছিল, এই দুলাল শেখ, সেই বিষয়ে তদন্ত নেমেছে পুলিশ। তবে 3 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য এদেরকে প্রথমে লালগোলা মহকুমা আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। এদের জিজ্ঞাসাবাদ করে এরা কি উদ্দেশ্যে এখানে এসেছিল, কেনই বা তারা এসেছিল, তাদের এই ভারত ভূখণ্ডে এই দুলাল শেখ কি কারণে দুলাল শেখকে নিয়ে আসা হয়েছে, সেই বিষয়গুলি যেমন তদন্ত করে দেখবে। পাশাপাশি এই আকাশ এবং ইসমাইল, এরা কতদিন থেকে এই দালাল চক্রের সাথে যুক্ত আছে, এর পেছনে কে বা কারা আছে, এই ইসমাইল এবং আকাশ কতজনকে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে ভারত ভূখণ্ডে নিয়ে এসছে, সেই বিষয়গুলিও তদন্ত করবে পুলিশ। কারণ এই প্রতিনিয়ত বাংলাদেশি অনুপ্রবেশ আমরা সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রতিনিয়তই দেখছি। এর আগেও যেমন দেখেছি যে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করেছে। তারাও বাইরে কাজের উদ্দেশ্যে এসেছিল, পরিযায়ী শ্রমিকের কাজের উদ্দেশ্যে তারা বেরিয়ে যেত এখান থেকে ভিন রাজ্যে, এমনও কথা তারা স্বীকার করেছে। আবারও এই দুলাল শেখ কেন এসেছিল এবং ইসমাইল, আকাশ কতদিন থেকে এই দালাল চক্রের সাথে যুক্ত আছে, সমস্ত বিষয়গুলি তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ। পুলিশ সূত্রে একথাও জানা যাচ্ছে যে একটি বড় র্যাকেট চলে এই সীমান্তবর্তী এলাকাগুলিতে বাংলাদেশিদেরকে ভারতে অনুপ্রবেশ করানোর জন্য, এবং বেশ কিছু বাংলাদেশিরা
তাদের নিজের কার্য সিদ্ধি করার পর আবারও যারা ওদেশে ফিরে যায় তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া, বর্ডার পার করার যে দালাল চক্র, যে র্যাকেট কাজ করে, সেই র্যাকেটটা ভাঙার চেষ্টা করছে মুর্শিদাবাদ পুলিশ। মুর্শিদাবাদ পুলিশ প্রতিনিয়ত এই র্যাকেটটার খোঁজ চালাচ্ছে। এর আগেও আমরা দালাল চক্রের হদিশ পেয়েছি সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়। তবে বলাই যেতে পারে যে সীমান্তবর্তী এলাকাগুলিতে মুর্শিদাবাদ পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে প্রতিনিয়তই। সেই কারণে বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা উঠেই আসছে। এর আগেও আমরা দেখেছি যে লালগোলাতেই রোহিঙ্গা পরিবার, একই পরিবারের প্রায় 12 জন সদস্যকেও গ্রেপ্তার করেছে লালগোলা থানার পুলিশ, তাদেরকেও জেল হেফাজতে পাঠানো হয়েছে। তবে এই প্রতিনিয়ত বাংলাদেশিদের যে অনুপ্রবেশ, ঢুকে যাওয়ার যে খবর সামনে আসছে, তাতে বেশ কিছুটা চিন্তিত হয়ে পড়ছে এলাকার সাধারণ মানুষজন, যে এত পরিমাণ বাংলাদেশে আসছে কোন উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে তারা এই ভারত ভূখণ্ডেই কেন ঢুকে পড়ছে। তবে এরা যারাই ধরা পড়ছে তাদের মুখ থেকে একটাই কথা জানা যাচ্ছে, যে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে, যেহেতু বাংলাদেশের কাজের খুব অভাব, সেই কারণেই তারা ছুটে আসছে এখানে এবং কাজ করার উদ্দেশ্যেই এই এলাকায় বসবাস করছে এবং ভিন রাজ্যে কাজে বেরিয়ে যাচ্ছে। তবে এই করতে গিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ভুয়ো আধার কার্ড পর্যন্ত তারা বানিয়ে ফেলছে। এর আগেও যে বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে 2টি ভারতীয় ভুয়ো আধার কার্ডও উদ্ধার হয়েছিল। সেইটা নিয়েও তদন্ত করছে পুলিশ, যে তারা এই ভুয়ো আধার কার্ড কোথা থেকে তৈরি করেছিল সেই বিষয়গুলি। কাজেই পুরো একটা কথা বলাই যেতে পারে যে মুর্শিদাবাদের প্রত্যেকটি সীমান্তবর্তী এলাকাতেই কড়া নজরদারি চালাচ্ছে মুর্শিদাবাদ পুলিশ। সেই কারণে এই প্রতিনিয়তই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা প্রকাশ্যে আসছে। দেশজুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে এই মুহূর্তে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেশের নাগরিক হবার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এবার অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে এক বাংলাদেশি সহ 2 ভারতীয় গ্রেফতার। আর তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে, বাংলায় এসআইআর আবহে ওই বাংলাদেশি কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী বুধবার রাতে মুর্শিদাবাদের এক বাংলাদেশি নাগরিককে রাধাকৃষ্ণপুর গ্রাম এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ অভিযান চালায়। এএসআই প্রিয়তোষ দাসের নেতৃত্বে একটা পুলিশের দল ওসি লালগোলা থানার অনুমতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান শুরু করে। সেখান থেকে পুলিশ একজন বাংলাদেশি এবং 2 জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে। ধৃতদের নাম ইসমাইল শেখ, বয়স 40 বছর, আকাশ শেখ, বয়স 27 বছর। এরা দুজনেই ভারতীয়। তবে আরেকজন যাকে গ্রেফতার করা হয়েছে, দুলাল শেখ, সে কিন্তু বাংলাদেশি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।